এই গোডাউনে ঠিক মতো তালা দেসনি কালকে রাত্রে? মারছি তো তালা, তালা মারার পর আমি 6 বার চেক করেছি। কি হয়েছে? তো চুরি হয় কিভাবে গোডাউন থেকে? চুরি হয়েছে? গোডাউনে চুরি হয়েছে? কি করছেন, কিনা করেছে? দুলো ভাই আমি তো কোনো কিছু জানি না, আমি তাই সে ঘুমিয়ে গেছি। দুলো ভাই মনে পড়েছি দুলো ভাই, ওই যে আমরা যে বাবুশ্রীতে বাটান দিয়েছি না, ও সারা মনে হয় জিদ্দে একামটা করেছি দুলো ভাই। বাবুর্চির সাহস হবে গোডাউনে চুরি করার? গোডাউনে চুরি হয়েছে? কিরম করে চুরি হলো, কিরা নিল? আমার তো মনে হইতেছে গ্রামবাসীর কেউ নিচে হয়তো, কারণ কে নিব আর চুরি করলে গ্রামবাসী করবো। আর তুমি যেহেতু চাইছো যে গ্রামবাসীর জিনিস ন্যায্য মূল্যে দিবা, গ্রামবাসী লয়ে গেছে, তাই তো আর এটা নিয়ে চিন্তা ভাবনা করার বেশি দরকার নাই, তাই না? যার জিনিস সেই তিনেছে, আমাদের কি, তাই না? হ্যাঁ, এই গনি চেয়ারম্যানের গোডাউন থেকে মালামাল চুরি করবে এত সোজা? চল তাড়াতাড়ি। দরকার কি জানের? আল্লাহ বুবু, আমার তো ডর করতেছে, আবার তোরানি খায় যাইকা। এই শোন, আমি কই কি, এত চিন্তা ভাবনা করার দরকার নেই। এই চেহারা এরকম পেশার মতো বানায় রাখলে ধরা খাই যেতে হবে না। নর্মাল থাক, স্বাভাবিক থাক। আমরা কিছু জানি, আমরা কি কিছু জানি? তাহলে তো আমার বিয়া তো দূরে থাক, দুলা ভাই তো আমার কোনোদিন আর এই বাসে আসতেও দিব না। জাভেদ মাল বিক্রি করেছে, তোর কি মনে হয় গ্রামের মধ্যে বিক্রি করবে? নিশ্চয়ই গ্রামের বাইরে নিয়ে বিক্রি করেছে। এই কোন জায়গায় যাবে খুঁজতে? খুঁজলেও কি পাবে? সোর সাথে আছে না। চিন্তা করার কোনো দরকার নেই, একদম স্বাভাবিক থাক, স্বাভাবিক নর্মাল, কিচ্ছু হয়নি। হ্যাঁ কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মাথায় পানি আসেন আপনার আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম, আপনার একটু বাইরে গিয়ে বসেন প্লিজ, সিট ডাউন। সবই তো বুঝলাম, কিন্তু আপনারা এতক্ষণ গনি মিয়ার নামে যা বললেন সব সত্যি তো? স্যার চুরি চামারি কেস এইরকমই হয় স্যার। চেয়ারম্যান নিজের লোক দিয়ে চুরি করায় আর পরে কয় কি চোরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু আমি তো জানি গনি মিয়া অন্যরকম মানুষ, সৎ, পরোপকারী, বিনয়ী। কিন্তু উনি কেন অন্যের হক মেরে খাবেন, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। লোক লোক এমন এক জিনিস স্যার, সৎ লোকরা অসৎ করে দেয়, বুঝলেন স্যার। স্যার আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম, উনি নাকি কিছুই জানে না। আমরা এই জন্য আইনের কাছে আসছি স্যার, আপনার কাছে আসছি। আপনি একটা ব্যবস্থা নেন স্যার, গরিবের হকের মালগুলা আপনি উদ্ধার করে দেন স্যার। মামলা তো আমি নিবই, তার জন্য আমাকে তদন্ত করতে হবে। তদন্ত না করে তো আমি সত্য মিথ্যা রাশি করতে পারবো না। একটা কাজ করেন, আপনারা লিখিত দিয়ে যান। সেন্ট্রি, আপনি একটু ওনাদের সাথে যান, ওনারা কি বলে সেটা একটু নোট করে রাখবেন। ওকে, একটু চা খাবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার আমি তো এইমাত্র গনি মিয়ার নামে একটা কমপ্লেন পেলাম। জি স্যার, কিন্তু স্যার আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না গনি মিয়া এমন একটা কাজ করতে পারেন। স্যার আমি নিজেও জানি উনি একজন সৎ মানুষ, খুবই ভালো মানুষ স্যার। জি 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 স্যার। ও ছোট, আমার তো বুকের মধ্যে তো ভয় কমতেছে না রে। বুবু আমারও কেমন জানি ডর ডর লাগতাছে, মনে হইতাছে এই বুঝি দরা খাইয়া গেছি। তার দিঘা খালি পকর পকর করতেছি কিসের জন্য? হ্যাঁ, আর আমি কি এত কাঁচা কাম করেছি নাকি? আমি চোরাই মালকে আমাদের গ্রামে বিক্রি করেছি? আমি আমাদের গ্রাম থেকে 2 গ্রাম দূর বাক্কাসপুর, সেখানে আমি বিক্রি করেছি। আর যারাই চোরাই মাল বেচা কিনি করে তারা তো বোকা না, তারা নকল রসিদ রেডি করে রাখিছে। যখন কেউ জিজ্ঞেস করে মাল কলের তাইছে, তখন করে যে আমরা পাইকারি ঢাকাতে কিনে আনিছি, শেষ। আর শোনো, এই 2 নম্বরের ব্যবসা করতে গেলে মনের ভিতরে একটু শক্তি থাকুন লাগে, একটু ডরাইলে হয় না। ঠিকই কইছিস, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। হ্যাঁ, সাথে উপস্থিত বুদ্ধি থাকি হয়, কিন্তু এর মেয় মেয় করলি পরে 1400 ভিত্তি কিনে চলে দেবো আমরা সবাই। জাভেদ, ও জাভেদ, ও ছোট, জাভেদ কি করছে? 14 শিখের মধ্যে ঢুকতে হবে, পুলিশ আসবে। তাই তোমার সতীনটি বুঝেও দিনি, এই ওনার প্যাকার তো আমার মনে হচ্ছে যে সবাই 1400 ভিত্তিতে ভাত খেতেই হবে। বুবু আমি আর এখানে থাকুম না, তুমি তাড়াতাড়ি আমার ঢাকায় পাঠানোর ব্যবস্থা করো। আরে কি কইতাছোস, এই সময় কি বাড়ি ছেড়ে যাওয়া যাবো নাকি? এখন চেয়ারম্যান সবার উপরে কড়া নজর রাখবো। এখন যদি যাই তাহলে মনে করবো চুরি লগেছে, সরাসরি সম্পৃক্ত, যাওয়া যাবো না। ঠিকই কইছিস, তোর মাথায় আসলে মেলা বুদ্ধি, ভালো বুদ্ধি। তারপরে তো গলা শুকে যাচ্ছে, গলাটা ঠিক হচ্ছে না। আরে আমার ভালো ঠকতেছি না, আমি জাপান চলে যাচ্ছি। আমার মাথা করতেছে, লাগো। এই যা, তুই একটু পানি লয়ে আয়, শরবত টরবত কিছু লয়ে আয়। আনতাছি আনতাছি। ওরে আল্লাহ, ছোট এই যা আমার চুরি মুড়ি করি যা আবার টাকা পয়সা সব তোর, তুই নিয়ে নিস।
আমার কিছু লাগবে না। এরকম একটা ঘটনা ঘটে গেল, ব্যাপারটা খুব দুঃখজনক। একটু সতর্ক থাকো, বুঝছো? সবাই পাহারার ব্যবস্থা করো, আর বিভিন্ন দল হয়ে যাও, দলে দলে পাহারা দাও, যাতে এরকম ঘটনা না ঘটে। খেয়াল রেখো, হ্যাঁ? যাও তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।